তাড়াহুড়ো করে ভিডিও ক্লিপ না নিয়ে যখন আমি এয়ারপোর্টে যাই কি আর বলবো। এবং এয়ারপোর্টে গিয়েও মনে থাকে না ভিডিও করার কথা, হঠাৎ করে মনে করিয়ে দেয় মানুষজন। যাই হোক, বাসা থেকে বের হয়ে আমি উবার নিয়ে এই তো ফিলাডেলফিয়া এয়ারপোর্টে পৌঁছাইলাম। আর আমি এত তাড়াহুড়ো করে বের হয়েছিলাম, সময় মাত্র 2 ঘন্টা ছিল যে আমি ভিডিও করতে পারি না। আমি নাকি আবার ব্লগার। যাই হোক, এই তো একটু পর নামবো, নেমে ব্যাগ নিয়ে বোর্ডিংয়ের জন্য যাব। তারপর বোর্ডিং শেষ করে তো ওয়েট করতে হয়, এটা তো সবাই জানে। আমার মানে সব সময় কেন জানি তাড়াহুড়ো করে সব কিছু করতে হয়। যদিও আল্লাহর রহমতে এখন অবধি কোনো কিছু মিস হয় নাই বা লেট হয় নাই। বাট তারপর জাস্ট একবার লেট হয়েছিল, যেবার বাংলাদেশ থেকে নরওয়ে আসছিলাম সেবার একটা ফ্লাইট মিস করেছিলাম। ওইটা আমার দোষ না, আমি ঠিকঠাক টাইমে পৌঁছাইছিলাম, বাট আর একটা ফ্লাইট যে ধরবো ইমিগ্রেশনে অনেক লম্বা লাইন ছিল, যে কারণে আসলে ওটা চলে যায় টাইমে, ওখানে চলে যায়। যাই হোক, বোর্ডিং টোর্ডিং শেষ করে চেকিং করে এই তো বসে আছি প্লেনের কাছে, ব্রিটিশ এয়ারওয়েজ যাওয়ার জন্য। আমি কি আর বলবো, মানে ট্রাভেল যে আমার জন্য কত হেক্টিক। যাই হোক, ফ্লাইটে ওঠার পর দেখি তো মাঝখানে সিটে কেউ নাই। আমি খুবই খুশি হয়ে গেছি যে 2টা সিট নিয়ে আরামে বসবো। তারপরে তো দেখাচ্ছিলাম বাহিরে কি অবস্থা। তারপর আস্তে আস্তে প্লেনটা যাওয়া শুরু করলো আকাশে উড়াল দেওয়ার জন্য। সো আমি খুবই এক্সাইটেড ছিলাম নরওয়েতে আসার জন্য। আর আমি নরওয়েতে আসার পর 3-4 দিন আসলে খুবই টায়ার্ড ছিলাম, জেট লগ কাটে নাই। সো এই ভিডিওটা আমি 5-6 দিন পর আজকে এডিট করছি, আজকে ভয়েস দিচ্ছি। কি আর করবো, আর আসার পর মানে আমার ঘুমই ছাড়ছিল না। তো যাই হোক, আমার আর একটা প্রবলেম হয়েছে, নরওয়ে পৌঁছার আগে আমার ফোনের স্টোরেজ শেষ হয়ে গিয়েছে। আমি আর আমার সিটিতে আসা পর্যন্ত ভিডিও ওইভাবে মানে ক্যাপচার করতে পারি নাই। যাই হোক, যতটুকু পেরেছি আমি করেছি। আর যখন এরকম করে প্লেন যাচ্ছিল আমার মন খারাপ হচ্ছিল যে আমি চলে যাচ্ছি, বাট খুবই বেশি এক্সাইটেডমেন্ট কাজ করছিল যে আমি নরওয়ে যাচ্ছি আবার। আর কি আর বলবো, এখন তো আমি নরওয়ে, আমার খুবই খুশি লাগছে। সে সাথে কিছুটা তো খারাপ লাগা আছেই, বাট সব কিছু ঠিক থাকলে হোপফুলি আবার যাব আমেরিকায়। বাট আমেরিকা যেতে একটু ইচ্ছে করছে না। নরওয়ে খুবই বেশি পছন্দ করি। আমেরিকা আমার কাছে কেমন জানি লাগে, বলে বোঝাতে পারবো না। মানুষ এটা শুনলে পিটাবে যে আমার আমেরিকা ভালো লাগে না। যাই হোক, আমার আসলে খুবই আম, শান্তশিষ্ট হয়ে থাকা পছন্দ। এই তো সবার না বলি, আস্তে আস্তে প্লেনে তো উড়াল দিল। তারপর আমি তো পেনসিলভেনিয়া আর ফিলাডেলফিয়া বোথ সিটি আমি উপর থেকে আসলে ক্যাপচার করছিলাম। আর যাই হোক, আমার ইংলিশ কিন্তু ঠিকঠাক নেই, বিকজ আমেরিকার টোন ডিফারেন্স, ব্রিটিশ টোন ডিফারেন্স। সো আমি আসলে ট্রাই করছি শেখার, ইনশাল্লাহ শিখে ফেলবো সব কিছুই। না পারলেও তো চেষ্টা করে যাবো, তাই না? তো এরকম করে যাচ্ছিলাম। আর কি বলবো, আর একটা প্লেনের অবস্থা, এই তো খাবার দিয়েছিল ছোট্ট একটা কুড়মুড়ে স্ন্যাক্স আর ওয়াটার প্রথমে। আর আমি মুভি দেখছিলাম আর বাহিরে আসলে ভিডিও করছিলাম। আর এরপরে যে এই খাবারটা জঘন্য খাবার দিয়েছিল, মানে ফ্রুট ঠিক আছে, সালাদ, টমেটো আর সিদ্ধ ছোলা দিয়েছিল। আর ওখানে বান দিয়েছিল, ঠিক আছে। বাট এই খাবার মানে সবাই বলবে রাইস তো মানে দেখা যাচ্ছে ভালো হওয়ার কথা, বাট কি বলবো, শুধু রাইসটা সিদ্ধ করে কোনো একটা শাক, আমি জানি না কোন শাক, ওই শাকটা সিদ্ধ করে এক সাইডে দিছে এবং ডাল সিদ্ধ করে দিছে। মানে আমি হালাল খাবার অর্ডার দিয়ে যদি এটা পাই, আমি মানে কি বলবো, এই ফ্লাইটটা এত খারাপ ছিল। তারপর আবার একটা স্ন্যাক্স দিয়েছিল, এই তো দেখতে পেলেন, এটা রুটির মতো, মাঝখানে আদা সিদ্ধ বেগুন। মানে কি বলবো, কি যে খাচ্ছিলাম আল্লাহ জানে। আর ব্রিটিশ এয়ারওয়েজ খুবই খারাপ হয়ে গিয়েছে ওদের। আমি ওয়াশরুমে গিয়ে দেখি একটা ওয়াশরুম পুরো ভাঙ্গাচোরা, ওটা ওরা বন্ধ করে রেখেছে। আর আর একটা ওয়াশরুম খোলা, সবাই ওইগুলোতে আসলে চাপ দিয়ে দিয়েছে। তারপর কি আর বলবো, ফ্লাইটে আমার পুরো হেক্টিক ছিল, সিট ভালো ছিল,
জাস্ট ওয়াশরুম আর খাবার নিয়ে আমি খুবই ছিলাম, আর ওইভাবে কিছু খেতেও পারি নাই। তারপর দেখতে দেখতে এই তো লন্ডন দেখা যাচ্ছে, লন্ডনের আকাশে ফ্লাইটটা চলে এসেছে। আমি আসলে একটু পরপর বাইরে দেখছিলাম আর ভাবছিলাম কখন ল্যান্ড করবে, কখন ল্যান্ড করবে। ল্যান্ড করার পর আর একটা কাহিনি হয়েছে। ল্যান্ড করার পর মানে আমাকে একটা গেট নাম্বারে নামাই দিয়েছে, আমাকে আর একটা গেট নাম্বারে যেতে হবে, মানে 3-এ যেতে হবে। কোনটাতে নেমে দিয়েছে আমি জানি না, বাট 3-এ যেতে হবে। সো ওয়াল গেটে যেতে হয়েছে সবার আগে, অনেক দূর হেঁটে। এরপর ওখান থেকে 5 নাম্বার গেটে, দেন 3 নাম্বার গেটে। মানে আমার অবস্থা খুবই খারাপ ছিল, আর আমার বসে থাকা খুব কষ্টের হয়ে গিয়েছিল। মানে পুরো 8 ঘন্টার মতো আমি হিথ্রো এয়ারপোর্টে বসেছিলাম। আমার আর কোনো ফ্লাইট পাই নাই যেটা তাড়াতাড়ি নরওয়েতে যাবে, কারণ সবগুলো আরও লেটের ফ্লাইট আমি পেয়েছি। যাই হোক, যেটাই হোক, ভালোভাবে চলে এসেছি নরওয়ে, এটাই আলহামদুলিল্লাহ। সো যে যেখানে দেশ বিদেশে থাকেন সবাই আমার জন্য দোয়া করবেন। আমার ফেসবুক পেজ, ইউটিউবে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। যাই হোক, এই তো দেখতে দেখতে সকালবেলা এই তো লন্ডন হিথ্রোতে প্লেন ল্যান্ড করলো। তারপর আমি পুরো 1 ঘন্টা ধরে গেটের জন্য হাঁটাহাঁটি করছি। মানে কি একটা কষ্টের, কি আর বলবো। তারপর তো চেকিং আরেকবার করতে হয়, এটা করে বসেছিলাম 8 ঘন্টার মতো, মানে সময় আর কাটে না, এরকম অবস্থা আমার হয়ে গিয়েছিল। বাট যখন আমি এই তো আর একটা ফ্লাইটে উঠেছি, উঠে এটাও যাচ্ছিল লন্ডন থেকে, মানে কি বলবো, অসলোর জন্য রওনা দিচ্ছিলাম, তখন খুবই এক্সাইটেড ছিলাম। আমার মনে হচ্ছিলো কখন কখন আমি নামবো, কখন নামবো, এরকম মনে হচ্ছিল। আর কিছুক্ষণ পর যখন আমি তো দেখতে পাবেন নরওয়ের সন্ধ্যা দেখতে পাচ্ছিলাম, আর নরওয়ের মধ্যে ঢুকে গিয়েছি, আমি খুবই হ্যাপি হয়ে গেছি। আমার মনে হচ্ছিল আমার জায়গায় চলে এসেছে। কি করব, একটা জায়গার প্রতি আমার এত বেশি ভালোবাসা জন্মাইছে যে বলে বুঝাইতে পারবো না। মানে আলহামদুলিল্লাহ অনেক জায়গায় তো ঘোরাফেরা হয়েছে, বাট আমার নরওয়ের প্রতি যে ফিলিংস, এটা আমি আসলে কাউকে বলে বুঝাইতে পারবো না। যাই হোক, এই তো এখনও আমি লন্ডনেই ছিলাম, লন্ডনের আকাশে। তারপর দেখতে দেখতে একটু পরে ঢুকে পড়েছি আসলোর আকাশে, এই তো। যাই হোক, মানে বাইরে তাকাচ্ছিলাম স্নো আর পাহাড়। সো আর সানসেট হচ্ছিল, সানসেটই তো বলে না যখন সন্ধ্যা হয়, না সানরাইজ বলে, ভুলে গিয়েছি। আপনারা সবাই কমেন্ট বক্সে আমাকে জানাবেন প্লিজ। আমার যাই হোক, আমার নরওয়েতে ঢোকার পর কি একটা স্বস্তি লাগছিল, আর আস্তে আস্তে তো প্লেন নিচে নামছিল ল্যান্ড করার জন্য। আর আমার স্নো দেখে কি যে হ্যাপি লাগছিল, মানে কি বলবো মানে আমি আসলে এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। আর আমার পরের ফ্লাইটটা অসলো থেকে, আমি যেই সিটিতে থাকি বোডো, ওইটাতে ছিল। তখন অনেক রাত ছিল, আমি ওইভাবে আসলে ক্যাপচার করতে পারি নাই। বাট মাঝ আকাশে আমি অরোরা দেখেছি, সেটা আমার এই ভিডিওর শেষে একটা পিকচার আমি দিয়ে দিব। মানে অসম্ভব সুন্দর ছিল। ভিডিও করতে চেয়েছি, বাট যেহেতু আমি প্লেনের জানালা দিয়ে ভিডিও করছি, অরোরা ওইভাবে হচ্ছিল না। মানে নর্দার্ন লাইট, আমার সিটিতে যাওয়ার আগে নর্দার্ন লাইটটা আমি আকাশ থেকে দেখে ফেলেছি। যাই হোক, আমার গলাটা খারাপ হয়েছে এখানে আসার পর, জানি না কেন। ভয়েস ভুলভাল কিছু বললে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভুল হয় স্বাভাবিক, এত পারফেক্ট করে আমি দিতে পারবো না। যাই হোক, অবশ্য ট্রাই করি, এটা না যে ট্রাই করি না। যাই হোক, দেখতে দেখতে এই তো অসলোতে ল্যান্ড প্রায় করব, আর আমার খুশির শেষ নাই। সো নরওয়ে, ফিলাডেলফিয়া টু, মানে আমেরিকার ফিলাডেলফিয়া টু টু নরওয়ের অসলোতে আসার এইটুকুই জার্নি আমার ছিল। আস্তে আস্তে আমি এখন ব্লগ করা এখানে শুরু করব। সো প্রত্যেকটা ব্লগ বা রিলস আস্তে আস্তে দেওয়ার ট্রাই করব। সবাই আমার পাশে থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ আল্লাহ হাফেজ সবাইকে। মানে আল্লাহ হাফেজটাও বলতে পারছি না, এক্সাইটিংয়ের কী আর বলবো, আমার অবস্থা খারাপ এক্সাইটিংয়ে। তারপর 2 দিন পর আমি রেস্ট নিয়ে আমার বেস্ট ফ্রেন্ড এবং তার মেয়েকে নিয়ে বাইরে কফি খেতে বের হয়েছিলাম।
আর সবাই আমার বেস্ট ফ্রেন্ডের মেয়েকে দেখে মাসাল্লাহ না বলে যাবেন না, সে কিন্তু অনেক দুষ্টু আর অনেক কিউট। যাই হোক, তারপরেই তো আমার দুষ্টু পাখি দুষ্টামি করছে এখানে। আর এই তো অরোরা। সো আমি প্লেন থেকে নিয়েছিলাম, ভিডিও করতে পারি না, এই জন্য সরি সবাইকে। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এগেইন।